যে কোনো বিপদে মারা গেলে, বিপদে পড়লে তার কাছে গেলে সে যা সাহায্য করে ভাবা যায় না। আমরা তাহলে কাকে আনবো? আমি আমার এই ভূমিপুত্রকে না, সাহায্যের কথা বললেন, কৃষ্ণ কল্যাণী কিন্তু ভালো সাহায্য করে। সে কিন্তু রায়গঞ্জের মানুষকে রায়গঞ্জে কিন্তু ভালো সাহায্য করে। কৃষ্ণ কল্যাণী, কৃষ্ণ কল্যাণীর জনসংযোগ কতটুকু আছে? এক, কৃষ্ণ কল্যাণী এর আগে তো বিজেপির থেকেই দাঁড়িয়েছিল। অ্যাকচুয়াল কৃষ্ণ কল্যাণী কি? সে বিজেপি না তৃণমূল? প্রিয় দর্শক, পেয়ে গেছি বামফ্রন্টের প্রাক্তন নেতা খোকন চক্রবর্তী, তথা বর্তমানে তিনি প্রাক্তন প্রধান শিক্ষক রয়েছেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ রয়েছেন। এই মুহূর্তে আমাদের রায়গঞ্জের দখলে হতে পারে, কোন দিকে যেতে পারে এই মুহূর্তের লোকসভা নির্বাচন? লোকসভা 5 নম্বর দাঁড়িয়েছে 3 জন। একজন আমাদের কালিয়াগঞ্জের ভূমিপুত্র, আমার শ্রেহের কার্তিকচন্দ্র পাল। একজন হচ্ছে রায়গঞ্জের শ্যাম কল্যাণী, আরেকজন গোয়ালপুকুরের শ্যাম ভিক্টর। কৃষ্ণ কল্যাণী এর আগে তো বিজেপির থেকেই দাঁড়িয়েছিল। অ্যাকচুয়াল কৃষ্ণ কল্যাণী কি? সে বিজেপি না তৃণমূল? আমার এখানে একটা প্রশ্ন আছে। বর্তমানে তৃণমূল। তাহলে যখন জামা পাল্টাবে, এর আগে কি কার থেকে জিতলো? বিজেপি। এবার কোথায় গেল? তৃণমূলে। বাহ, এই যেন মোহনবাগান ইস্ট বেঙ্গল। এই জার্সি ছাড়লাম, ওই দলে চলে গেলাম। এটা হয় না। মানুষের দাম দেয় না। মানুষ এখন দাম দেয় কাজের। যে কাজ করবে তার দাম মানুষ দিবে। আজকে কালিয়াগঞ্জ থেকে ব্যাপক হারে লিড দিবে কার্তিক পাল। এবং আরও একটা কথা, আপনি কৃষ্ণ কল্যাণীর কথা বললেন, আমি না বলে পারছি না। আমি ভিক্টরকে খুব কাছে থেকে চিনি। ওই ছেলেটি ফরওয়ার্ড ব্লক করতো এবং যথেষ্ট, হ্যাঁ, আমি বামপন্থের সাথে ছিলাম। ওর যথেষ্ট জনসংযোগ আছে। ওর অর্থনৈতিক বলটা কম। লড়াইটা কিন্তু হবে কার্তিক পালের সাথে ভিক্টরের। আজকের ডেটে আমি যে কথাগুলো বলছি, আপনার ক্যাসেট তো থাকবে। তৃণমূলের নেতারা বলছে 1 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে বর্তমানে কৃষ্ণ কল্যাণী। 1 থেকে 1.5 লক্ষ ভোটে কার্তিক পাল জিতবে। এবং আগামী দিন কার্তিক পাল আমাদের জেলার কথা পার্লামেন্টে বলবে। এবং আমাদের জেলার কথা শুধু বলবে না, কার্তিক পাল ওখান থেকে টেবিল চাপড়িয়ে এই জেলার জন্য টাকা নিয়ে আসবে। সেই টাকা দিয়ে কালিয়াগঞ্জ নাই, জেলার উন্নয়ন হবে, হতেই হবে। এটা কি একটা চেয়ারম্যান ছিল। আজকে দেখুন তো, মোহনগঞ্জের নাট মন্দিরকে আপনি চেনেন? এই যে নাট মন্দিরের যে কর্মযজ্ঞ, এই যে উন্নয়ন, সব কার্তিক পালের অবদান। আজকে শুভেন্দু, বিরোধী দলের নেতা শুভেন্দু বাবুর কাছ থেকেও টাকা এনে দিয়েছে কার্তিক পাল। শুভেন্দু বাবু এখানে টাকা দিয়েছে। যদি কার্তিক পাল জিতে যায় তাহলে কি মন্ত্রিত্ব পদ পাবে? ব্যাপার হচ্ছে, খুব কনিষ্ঠ ছেলে তো, সবার থেকে যতগুলো যা দাঁড়িয়েছে তার মধ্যে সবচাইতে জুনিয়র ছেলে। বলা যাচ্ছে না, পেতে পারে, পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং আমি খুব আশাবাদী। তাহলে কি মনে করতে পারে দ্বিতীয় তলে প্রিয়রঞ্জন দাসমুন্সি জায়গা নিতে পারে? একমত, আপনার সাথে আমি একমত। 3 জনের বিশ্লেষণ যদি করা যায়, আমার নিজের জ্ঞানেতে আমি যা দেখি, কেন আমার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাত নামানোর আগে একটা ভাত তারা হাতে দিয়ে একটু টিপে দেখে ভাতটা সিদ্ধ হলো কি না। তা আমি টিপে দেখেছি। অ্যাম আই ক্লিয়ার? কালিয়াগঞ্জের ভূমিপুত্র ইতিপূর্বে আমাদের কালিয়াগঞ্জের চেয়ারম্যান ছিলেন পৌরসভার। তার আগে বিগত দিনে কংগ্রেসের অরুণ দে সরকার চেয়ারম্যান ছিলেন।
অরুণ দে সরকার দীর্ঘদিন চেয়ারম্যান, রাজ্যে বামফ্রন্ট, কালিয়াগঞ্জে চেয়ারম্যান কংগ্রেস থেকে অরুণ দে সরকার। তার যে কার্যকলাপ, তার যে উন্নয়ন, পাশাপাশি যদি আমরা বিচার করি, অল্প দিনের মধ্যে একটা অল্প বয়সী ছেলে, যার কাছে জীবনে কোনো দিন আশাই করতে পারিনি, তার নাম কার্তিক চন্দ্র পাল, আমার ছেলের সমকক্ষ, তিনি চেয়ারম্যান হলেন। এবং তিনি চেয়ারম্যান হয়ে কালিয়াগঞ্জের যে ভৌগোলিক অবস্থাটা একেবারে রাতারাতি পাল্টিয়ে দিলেন। আপনি যান সুকান্ত মোড়ে, আপনি যান বিবেকানন্দ মোড়ে, আপনি চলে যান কুনোর মোড়, আপনি চলে যান শিমুলতলা মোড়। আজকে রাস্তায় যখন দাঁড়িয়ে থাকি আর সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলে আর মাঝখান দিয়ে যখন ফুলের গাছ দেখি, তখন মনে হচ্ছে আমি একটা জাতীয় সড়কে দাঁড়িয়ে আছি। এই কাজটা কি অরুণ দে সরকার করতে পারতো না? এই কাজটা কি অশোক ঘোষ করতে পারতো না? কিন্তু ওই অল্প বয়সী ছেলে অল্প দিনের জন্য চেয়ারম্যান হয়ে কি করে টাকা আনতে হবে রাজ্যের থেকে, টাকা নিয়ে এসে আজকে কালিয়াগঞ্জের তাবর তাবর লোকের বাড়ির প্রাচীর, ঘরের দেওয়াল ভেঙে দিয়ে রাস্তা চওড়া করলো। চারটিখানি ব্যাপার। আজকে হসপিটাল মোড় থেকে হসপিটাল পর্যন্ত যাওয়া যেত না, আজকে বিবেকানন্দ মোড় থেকে শিমুলতলা মোড় আসা যেত না, আজকে পীরপুকুর থেকে কুনোর মোড় যাওয়া যেত না, সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড়ে যাওয়া যেত না। সার্বিকভাবে আপনি তো একজন সাংবাদিক, আপনি তাকিয়ে দেখবেন, বিচার করবেন কাজটা কেমন হয়েছে। এক। দুই নম্বর, কেন্দ্রের দেওয়ার টাকা যে আবাসনগুলি হতো, সেই আবাসনগুলো, আমি নিজে তার মধ্যে একজন, আমি এক রিক্সাওয়ালার জন্য তার কাছে গিয়ে আবেদন করেছিলাম। আমি গিয়ে বললাম, ভাই আমি তো আসছি। বলে, কাকা এসো। আমাকে বসতে বললো, আমি বসলাম। বলে, কাকা কী ব্যাপারে? বললাম, আমি আমার জন্য আসিনি, এই রিক্সাওয়ালাটার জন্য এসেছি। এই রিক্সাওয়ালার একটা ঘর দরকার, বাড়ি আছে, জায়গা আছে, দলিল আছে, সব আছে, কিন্তু তোমার কমিশনারের কাছে যখনই যায়, কমিশনার বলে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা না দিলে সে সরকারি আবাসন পাবে না। আমার সামনেই কালিয়াগঞ্জ পৌরসভার স্টাফকে ডাক দিল, ডাক দিয়ে বলল, কাকু যে কাগজগুলো দিচ্ছে সেই কাগজগুলো ফাইলে রেখে দাও, আর এই যে রিক্সাওয়ালা তার নাম লেখো, ব্যাকেটে লেখো খোকন চক্রবর্তী, তাহলে আমার মনে পড়বে। হ্যাঁ, 6 মাস পরে দেখি ঘরে হয়ে গেছে, 5 টাকাও তাকে দিতে হয়নি।